জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি। তো দুদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমার মায়ের শরীরটা না প্রচণ্ড খারাপ ছিল। কালকে আমি ও বাড়িতে গেছিলামও। মায়ের দুদিন ধরে কোমর থেকে আবার যন্ত্রণা বেড়েছে, তার সাথে পাও প্রচণ্ড ফুলেছে, হাঁটু ফুলেছে আর কি। তো জানি না মায়ের কেন এরকম বারবার বলছে, ডাক্তার অনেক দেখাচ্ছে, বেশিরভাগটা সবাই বলছে নার্ভ থেকে, এমনকি ডক্টরও বলেছে নার্ভ থেকেই সমস্যাগুলো হচ্ছে। তো জানি না কবে সুস্থ হবে। তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ প্রচণ্ড কষ্ট পায় যখন যন্ত্রণাটা হয় না, কোমর থেকে পা বা হাঁটুটা যখন আবার ফোলে। তো দুটো দিকই মানে হাঁটু কোমর নিয়ে প্রচণ্ড সমস্যাতে ভোগে, প্রচণ্ডই কষ্ট পায়। বাড়ির কাজও তো আছে বলো, সবটাই করতে হয়। আগে আমি ছিলাম তখন ওখানে সবটা তো গুছিয়ে বাগিয়ে, কিন্তু এখন মাকেই সবটাই করতে হয়। ভাই তো সবসময় পারে না, ও ছেলে অতটা গুছিয়ে রাখতেও পারে না, তারপর ওরও পড়াশোনা থাকে। বাবা করে মাঝে মধ্যে, কিন্তু একটা মেয়ে সংসারে যতটা গুছিয়ে করতে পারবে একটা ছেলে তো পারবে না। তো যাই হোক, এইসব ব্যাপারের জন্য দুদিন আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তবে মা এখন সুস্থ আছে, কালকে থেকে ওষুধ খেয়ে একটু সুস্থ আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রান্নাবান্না কমপ্লিট একদম। এখন পুরোপুরি বাজে 10:30 বেলা। আমি স্নান করিনি এখনও, স্নান করব এবারে। এখানে দেখো টেবিলে দেখা যাচ্ছে, এই যে টেবিলে ঝুড়ি চাপা দেওয়া দেখছো, ওগুলো রান্না করে জাস্ট এইমাত্র রান্না কমপ্লিট হলো। তো রান্না কমপ্লিট করে রাখলাম, আর এখানে রান্নাঘরে ভাত বসিয়েছি। এই যে হাঁড়িতে ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলেই গ্যাসটা পরিষ্কার করে স্নানটা করতে যাব। তো চলো তোমাদের কি কি রান্না হয়েছে একবার দেখাই, চলো বন্ধুরা। দেখো এইখানে আজকে রান্না করেছি হচ্ছে লাউ শাক পোস্ত। আমার ন পিসিমণি, মানে ন পিস শাশুড়ি আর কি, যে দেওরটা আমার মানে ভিডিওতে তোমরা দেখো মাঝে মধ্যে পুজোর ভিডিওগুলোতে পুজো করে, তো সেই পিসিমণি আর কি বাড়িতে প্রচণ্ড লাউ শাক হয়েছিল। আর আমি একটু লাউ শাক খেতে ভালোবাসি বলে পিসিমণি পাঠিয়েছে ওখান থেকে লাউ শাক আলু পোস্ত করেছে, অনেক পাঠিয়েছে, এখনও আছে। যাই হোক, সেই লাউ শাক আলু দিয়ে পোস্ত করা হয়েছে। আর এখানে তোমাদের দাদা কাল বাজার থেকে টাটকা একদম পটল এনেছিল, তো পটল আলুর তরকারি করেছি। আজকে সাধারণত আমরা নিরামিষ খাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিরামিষ হয়ে গেছে। আর ওবেলাতে ইচ্ছা আছে পরোটা করব, আর এবেলাতে একটু ইচ্ছে ছিল যে ডিম ফিম ভাজবো, জানি না বেলায় ভাজবো কিনা, ভাত খাওয়ার সময় আর কি, যদি হয়তো হবে, আর নাহলে পুরোপুরি নিরামিষই রান্না হয়েছে আজকে। তো এই হয়ে গেছে ব্যাপার। আর আজকের আকাশ হচ্ছে পুরোপুরি মেঘলা। তোমাদের ওখানে কি কালকে বৃষ্টি হয়েছে? একটু কমেন্ট করে জানিও তো। আমি কালকে ওই বাড়ি গেছিলাম, মানে বললাম না মায়ের কাছে গেছিলাম, তো ওখানে ওই দিকটা বৃষ্টি হয়েছে, আবার এই দিকটা বৃষ্টি হয়নি। আর আমি ফোনেতে দেখছি সবাই বৃষ্টির ভিডিও করছে, সবাই বৃষ্টি হয়েছে বলে খুশি, এরকম সব স্ট্যাটাস দিচ্ছে। তো আমি হচ্ছে এদিকটা বৃষ্টি হয়নি। আসলে তোমাদের দাদা কালকে আমার সঙ্গে ও বাড়ি যায়নি, তোমাদের দাদা গেছিলো বাঁকুড়ে গ্রামের বাড়িতে, ওর একটু কাজ ছিল, তো সেই জন্য আমি ওখানে গেছিলাম আর ওখানে গেছিলো মানে তোমাদের দাদা। তো ও বললো যে না এদিকটা বৃষ্টি হয়নি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। তবে কদিন ধরে প্রচণ্ড মেঘলা হচ্ছে, কিন্তু প্রচুর গরম, যে গরমটা মানে আগের মতো ছিল সেই তীব্র গরমটা হয়তো নেই, কিন্তু ভ্যাপসা একটা গরম। বাইরের পরিবেশটাও তোমাদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করব। তো চলো দেখাই তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা, একটু জানাবে আমাকে, আর কে কোথা থেকে ভিডিও দেখো সেটাও কিন্তু জানিও। তো চলো একবার বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে বাইরের পরিবেশ, দেখো পুরোপুরি মেঘলা, পুরোপুরি মেঘলা। আর আমাদের কুমড়ো শাকটা দেখো কত হয়েছে, কিন্তু কুমড়োই হচ্ছে না ভালো। এইখানে একটা কুমড়ো হয়েছে, ওই দিকেও একটা কুমড়ো হয়েছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই দেখো, দেখেছো ফলটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে একটা কুমড়ো হয়েছে, তার সাথে এই দেখো এখানেও একটা হয়েছে। কিন্তু কুমড়োগুলো হচ্ছে এরকম সাইজে, বাট শুকিয়ে যাচ্ছে। কিন্তু গাছটা কত হয়েছে দেখো, পুরো একদম ভর্তি একদম। ওই সাইডে ওই যে গলিটা দেখছো, ওই গলিতেও আছে, মানে ওদিক পর্যন্ত চলে গেছে। তো কী আর করা যাবে, জানি না কবে কুমড়ো হবে। আর এই যে পরিবেশ, আকাশ পুরো মেঘলা। যাই হোক, তো চলো স্নান ফান কমপ্লিট করি। আর তোমাদের দাদা গেছে কাজে, বাজারও কিছু করবে, বাজারও ঘরে টুকটাক জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলো করবে। তো সেগুলো নিয়ে একবারে আসবে। আর এদিকে কত জামা প্যান্ট দেখো, ওখানে সিঁড়িতেও একটা আছে, তাই গেল দেখানো যাচ্ছে না।
যাই হোক দেখাতে পাচ্ছি না আমি। সিঁড়িতে ওপরেও কিছু জামা কাপড় মেলা আছে, আসলে ভিজে ছিল কালকে রাত্রেবেলা, যদি আবার মাঝরাতে বৃষ্টি হয় বলে রাত্রেবেলা সব তুলে নিয়েছে। সকাল থেকে তো রোদ নেই, পুরোপুরি মেঘলা, সেই জন্য আর মানে বাইরে দেওয়াও হয়নি, ঘরের গরমেই যতটুকু শুকোবে। তো এই আর কি। তো চলো স্নান টান কমপ্লিট করি। তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আজকে সকালটা কেমন কাটছে সেটাও জানিও। তো চলো কাজকর্মগুলো বাকিটা যেটুকু আছে কমপ্লিট করি, পরে আবার আসছি। সবাইকে টাটা। সারাদিনের টুকটাক কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, এইভাবেই দিনগুলো কাটছে, কি আর করবো। তো চলো সকাল থেকে কী কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।